হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সারাদিনের সমস্ত কিছু শেয়ার না করলেও সন্ধেবেলার অল্প কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হলো সন্ধেবেলার অংশ। তার আগে বলে দিই সকালবেলার কথা। ব্রেকফাস্টে বানাবো ভেবেছিলাম চিড়ের পোলাও, কিন্তু চিড়ের পোলাও হলো না। এই কারণেই অনেক চিড়ে আছে জলে একবার ধোয়া মাত্রই কিরম যেন একটা ডেলা পাকিয়ে যায়। আর এখানে তো শিবায়ের বদমাইশি অ্যাজ ইউজুয়াল চালিয়েই যাচ্ছে তার ঠাম্মুর সামনে। তো দেখো, যত বেশি বারণ করব তত বেশি কিন্তু বাচ্চারা সেই কাজগুলোই করতে থাকে। তো চিড়েটা যেই ডেলা হয়ে গেল ধোয়ার সঙ্গে সঙ্গে, অন্য সময় কিন্তু হয় না, এবারেই হলো। তো আমি ভাবলাম চিড়েটা নষ্ট করার থেকে চিড়ের পকোড়াই বানিয়ে নিই। কাটলেট এটাকে বলবো না এই কারণেই, কারণ আমি তো এখানে ব্রেড ক্রাম্পস ইউজ করিনি। সেই কারণে চিড়েটা ভালো করে ধুয়ে নিয়ে, আমার কাছে একটুখানি সয়াবিন ছিল, বড় দানা সয়াবিন ছিল না, সয়াবিনের কিমা যেটা হয় সেটাই ছিল। আর সয়াবিন কি উপকারী সেটা তো জানো নিশ্চয়ই তোমরা সবাই। যাদের কিডনির প্রবলেম তারা একমাত্র সয়াবিন অ্যাভয়েড করবে। বাকি সপ্তাহে 2 থেকে 3 দিন বাচ্চা থেকে বুড়ো অবধি প্রত্যেকেই সয়াবিন খেতে পারে 50 থেকে 80 গ্রাম হিসেবে। তো দেখো, আমি এর মধ্যে একটু দিয়ে নিলাম মিট মশলা, নুন, একটু চিনি, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা হলেও মন্দ হতো না, আর 2টো আলু সেদ্ধ। ব্যাস, এরপর আবার কি, ভালো করে হাতটা ধুয়ে চটকে কাটলেটের আকারে বানিয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্টের ব্যাপার, যদি এটা সন্ধেবেলার হতো আর প্রিপারেশনটা আগে থেকে যদি নিয়ে রাখতাম, তাহলে এটা কিন্তু চিড়ের কাটলেটই বানিয়ে ফেলতাম ব্রেড ক্রাম্পস দিয়ে। কিন্তু সেটা তো করা সম্ভব নয়, সকালবেলা অনেক দেরি হয়ে যাবে, আবার বেলারও রান্না আছে। আর ওপর থেকে দিয়ে নিলাম একটু বেসন আর একটু দিয়ে নিলাম চালগুঁড়ি। সাইডে দেখো, আমি একটু বাদাম ভাজতে বসিয়ে দিয়েছিলাম। বাদামটাও ভাজা হয়ে গেলে তোমরা একটু হামানদিস্তাতে বা শিলবাট্টায় বলো বা মিক্সিতে বলো আধা টুকরো করে নিতে পারো। এরপর আর কি, দেখো কড়াইতে তেল বেশি করে দিয়ে সুন্দরভাবে কাটলেটের আকারে গড়ে নিয়ে আমি এটা ভাজতে দিয়ে নিলাম। একসঙ্গে ভাজলে কিন্তু ভেঙে গিয়ে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই আমি ভেজে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে অয়েলটা সোপ করে নিয়েছিলাম, আর একটা ব্রেড সেঁকে আমি শিবাইকে দিয়ে দিয়েছিলাম। ঠাম্মু খাওয়াচ্ছিল ওকে, আর ও খাচ্ছিল। আর দেখো, বাকিগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম। আমরাও 2 পিস করে ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, আর সঙ্গে 2 কি 3টে করে কাটলেট নিয়ে নিয়েছিলাম। দেখো, প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল আর খেতেও সুন্দর লাগছিল। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই ভাল লাগবে। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে বিকেলবেলা চলে গিয়েছিলাম দ্বারকা সেক্টর 10-এ। আমার ছেলের গত সপ্তাহে বার্থডে ছিল, সেদিনকে বাইরে যাওয়ার ছিল কিন্তু হয়নি, বাড়িতে গেস্ট এসেছিল। আমরাই অবশ্য বলেছিলাম আসতে। তো সেদিনকে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, আর সেক্টর 10-এ দ্বারকায় চলে গিয়েছিলাম একটু স্ট্রিট ফুড খাবো বলে। তো তোমরা বিশ্বাস করবে না, যে লোভের জন্য গেছিলাম একদম বৃথা হলো। গিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই খাবো বলে, কারোর মুখে শুনেছিলাম পাওয়া যায়, কিন্তু গিয়ে সম্পূর্ণ ঠকে গেলাম। ফিশ ফ্রাই খাওয়ার পর আমার প্রচণ্ড গা গুলোচ্ছিল, আর আমি ভুল করেছিলাম, তার আগে আমি একটা লিচি মজিতো নিয়ে নিয়েছিলাম। আমরা 3 জনে মিলেই খেয়েছিলাম। তখন মনে হচ্ছিল এই ঠান্ডা জিনিসটা ফিশ ফ্রাই খাওয়ার পর খেলেই ভালো হতো। থিন মোগলাইও পাওয়া যাচ্ছিল, কিন্তু ফিশ ফ্রাই খাওয়ার পর এমন গা গুলোলো, মোগলাইটা খেতে আর একদমই সাহস পেলাম না। মনে হলো যে সেটাও নিশ্চয়ই বেকার হবে। আর শিবাই দেখো, তখনও আমার থেকে একটু লিচি ড্রিঙ্ক নিয়ে খাচ্ছিল। চলে গিয়েছিলাম ওরই অপোজিটে একটা রেস্টুরেন্টে, কারণ রাতের খাবারটাও খেতে হবে, সেই কারণে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে রাতের ডিনারটা সারবো বলে। রাতের খাবারকে তো ডিনারই বলে, আমি আবার বলছি রাতের ডিনার। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ডিনার সারতে গেছিলাম, আর আমার গা এতগুলো ছিল, আমি সেই কারণে পেঁয়াজই খেতে লেগে গিয়েছিলাম, কারণ পেঁয়াজ আর ওই সস, গ্রিন সসটা দেওয়ার 10 মিনিটের মধ্যে খাবার দিয়ে দিয়েছিল। কিন্তু আমার গাটা এতইগুলো ছিল, আমি পেঁয়াজ খেতে লেগে গিয়েছিলাম। শিবাই আবার আমাকে দেখে বায়না করলো, পেঁয়াজ 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 এরকম করে বলছিল। তো ওকেও দিলাম। ততক্ষণে খাবার এসে গেছিলো। তো আমি খেলাম বাটার নান আর মটর পনির, আমার হাজব্যান্ড খেলো খামেরি রুটি আর বাটার চিকেন, আমার ছেলেও খেলো বাটার নান। তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো।